বাংলাদেশ বা ভারতে কাঁঠাল জাতীয় ফল হিসেবে পরিচিত হলেও উন্নত বিশ্বে এর পরিচয় ভিন্ন। সেখানে কাঁঠালকে বলা হয় মিরাকেল ক্রপ বা জাদুকারী ফল। বিশেষ করে যারা নিরামিষভোজী বা ভেগান, তাদের কাছে এটি মাংসের সবচেয়ে বড় বিকল্প। চমকপ্রদ ব্যাপার হলো, একটি আধুনিক জ্যাকফ্রুট প্রসেসিং প্ল্যান্টে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনার মনে হবে না যে এখানে কোনো ফল প্রসেস হচ্ছে। মনে হবে আপনি কোনো বিশাল মাংস প্রক্রিয়াকরণ কারখানায় চলে এসেছেন। আজ আমরা জানব কিভাবে প্রতিদিন লক্ষ লক্ষ কেজি কাঁঠালের স্তূপ আধুনিক মেশিনের মাধ্যমে কাঁঠালের মাংসে পরিণত হয়। এই জাদুকরী শ্রেডিং প্রসেসটি দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা হয় আজকের ভিডিও। কাঁচামাল সংগ্রহ। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় বিশাল সমস্ত কাঁঠাল বাগান থেকে। তবে এখানে একটা বড় শর্ত আছে, পাকা কাঁঠাল দিয়ে কিন্তু এই শিল্প চলে না। ফ্যাক্টরির চাহিদা হলো কাঁচা কাঁঠাল বা ইয়ং জ্যাকফ্রুট। যখন কাঁঠালের বীজ শক্ত হয় না এবং ভেতরের কোষগুলোতে মিষ্টি ভাব আসে না, ঠিক সেই মুহূর্তেই এগুলো গাছ থেকে নামাতে হয়। প্রতিদিন ভোরবেলায় শত শত ট্রাক ফ্যাক্টরি গেটে লাইন দেয়। হাজার হাজার টন কাঁচা কাঁঠাল কনভেয়ার বেল্টে লোড করা হয়। বাইরে থেকে দেখলে এগুলোকে শুধু খসখসে কাঁটাযুক্ত বিশাল সবজি মনে হয়, কিন্তু ফ্যাক্টরির ভেতরে ঢোকার পরই এদের আসল রূপান্তর শুরু হয়। ফ্যাক্টরির প্রথম চ্যালেঞ্জ হলো কাঁঠালের বাইরের অত্যন্ত শক্ত এবং আঠালো চামড়া ছাড়ানো। বাড়িতে আমরা হাতে তেল মেখে কাঁঠাল কাটি, কিন্তু এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টন কাঁঠাল প্রসেস করতে হয়। তাই হাত ব্যবহার করে কাজ করা প্রায় অসম্ভব। ট্রাক থেকে নামানোর পর কাঁঠালগুলো একটা বিশাল রোটারি ড্রামে ওয়াশ করা হয়। সেখানে উচ্চ জলের চাপ এবং ব্রাশের ঘর্ষণে কাঁঠালের গায়ে ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। এরপর সেগুলো চলে যায় অটোমেটিক পিলিং সেকশনে। লেজার গাইডেড ব্লেড বা যান্ত্রিক কাটার নিমেষের মধ্যেই কাঁঠালের বাইরের কাঁটাযুক্ত সবুজ চামড়া চেঁচে ফেলে। এই মেশিনগুলো এতটাই নিখুঁত যে কাঁঠালের ভেতরে প্রয়োজনীয় অংশটুকু একটু নষ্ট করে না। চামড়া ছাড়ানোর পর বেরিয়ে আসে সাদাটে কাঁচা কাঁঠাল, কিন্তু এর মাঝের অংশ শক্ত বা কোর খাওয়ার অযোগ্য থাকে বা মাংসের টেক্সচার দেয় না। তাই পরবর্তী ধাপে একটা স্মার্ট কাটার মেশিন কাঁঠালটিকে মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে দেয় এবং একটা ড্রিলিং মেকানিজম চোখের পলকে শক্ত কোরটি উপরে ফেলে দেয়। কোর বাদে বাকি কাঁঠালটি তখনও বড় বড় টুকরো বা চাঙ্ক আকারে কেটে ফেলা হয়। এই টুকরোগুলো তখন দেখতে সাধারণ সবজির মতনই লাগে। এগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে যাওয়া হয়, প্রসেসিং ইউনিট। কাঁঠালকে মাংসে রূপান্তর করা প্রথম বৈজ্ঞানিক ধাপ এটিই। কাঁচা কাঁঠালের টুকরোগুলোকে বিশাল আকৃতির ব্লাঞ্চিং ট্যাঙ্ক বা স্টিমারের ভেতর দিয়ে চালনা করা হয়। এখানে নির্দিষ্ট তাপমাত্রায় গরম জল বা বাষ্পের মাধ্যমে কাঁঠালগুলোকে আংশিক সেদ্ধ করা হয়। এই তাপ প্রয়োগের ফলে কাঁঠালের কোষগুলো নরম হতে শুরু করে, কিন্তু গলে যায় না। এর ফলে ফাইবার বা আঁশগুলো একে অপরের থেকে আলগা হয়ে যায়। এই ধাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাঁঠাল যদি বেশি সেদ্ধ করা হয় তবে তা ভর্তা হয়ে যাবে, আর যদি কম সেদ্ধ হয় তাহলে মাংসের মতন চিবানো অনুভূতি আসবে না। এখানে কাঁঠাল মাংস হয়ে ওঠে। এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ এটিই। ব্লাঞ্চিং করা নরম কাঁঠালের টুকরোগুলো এবার প্রবেশ করে ইন্ডাস্ট্রিয়াল শ্রেডার মেশিনে। এই মেশিনের ভেতরে থাকে হাজার হাজার ছোট ছোট দাঁতযুক্ত রোলার ব্লেড, যা একে অপরের বিপরীতে ঘোরে। এই মেশিন কাঁঠালের টুকরোগুলোকে কাটে না, বরং সেগুলোকে টেনে ছিঁড়ে ফেলে। ঠিক যেমনভাবে রান্না করা মটন বা মুরগির মাংস হাত দিয়ে টানলে আশে আশে খুলে যায়, ঠিক সেই রকম এই মেশিনটি কাঁঠালকে ঠিক একইভাবে ছিঁড়ে ফেলে। মেশিনের এক পাশ দিয়ে আস্ত টুকরো ঢুকছে, আর অন্য পাশ দিয়ে বের হচ্ছে হাজার হাজার সরু ফাইবার। এই দৃশ্যটি এতটাই অদ্ভুত এবং তৃপ্তিদায়ক যে একে বলা হয় হাইপোটনিক শ্রিডিং। এ পর্যায়ে এসে যদি কাউকে না বলা হয় তবে সে বিশ্বাসই করবে না যে এটি কাঁঠাল। এটি দেখতে হুবহু পুলড পর্ক বা ঝোড়া মাংসের মতন দেখায়। টেক্সচার দেখতে এমনকি স্পর্শেও এটি তখন মাংসের বিকল্প হিসাবে তৈরি। শুধু দেখতে মাংসের মতন হলেই হবে না, স্বাদেও হতে হবে আকর্ষণীয়। শ্রেডিং শেষ হওয়ার পর এই ফাইবারগুলো চলে যায় মিক্সিং ইউনিটে। কাঁঠালের নিজস্ব কোনো কড়া স্বাদ না থাকায় এটি যে কোনো মশলা বা সস খুবই সহজে শুষে নিতে পারে। এখানে বিশাল সব মিক্সার মেশিনে কাঁঠালের ফাইবারের সাথে মেশানো হয় বিশেষ বারবিকিউ সস, স্মোকি ফ্লেভার বা বিভিন্ন সিক্রেট স্পাইসিস মশলা।
সস মেশানোর পর ফাইবারগুলোর রং পরিবর্তন হয়ে লালচে বা খয়েরি হয়ে যায়, যা দেখতে একেবারে রান্না করা মাংসের মতন লাগে। অনেক ফ্যাক্টরিতে এই ধাপে প্রোটিন পাউডার বা অন্যান্য পুষ্টি উপাদান যোগ করা হয়, যাতে এটি সত্যিকার অর্থে মাংসের পুষ্টির বিকল্প হতে পারে। কোয়ালিটি চেক অ্যান্ড ক্যানিং। প্রসেসিং শেষ হওয়ার পর শুরু হয় কোয়ালিটি চেকিং। অত্যাধুনিক স্ক্যানার এবং সেন্সর চেক করে দেখে যে কোনো শক্ত বীজ বা কাটা অংশ রয়ে গেছে কিনা। এরপর শুরু হয় প্যাকেজিং। সাধারণত দুইভাবে এই পণ্য বাজারজাত করা হয়, টিনের ক্যান এবং ভ্যাকিউম পচ। অটোমেটিক ফিলিং মেশিন নির্দিষ্ট ওজনে ক্যান বা পাউচে এই ভেগান মিট ভরে দেয়। এরপর এগুলোকে পাঠানো হয় রিটর্ট চেম্বারে, একটা বিশাল প্রেসার কুকারের মতন মেশিন। এখানে প্যাক করা পণ্যগুলোকে উচ্চ চাপ ও তাপে নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়। এর ফলে ভেতরে থাকা যে কোনো ব্যাকটেরিয়া মরে যায় এবং কোনো প্রিজারভেটিভ ছাড়াই এই পণ্যটি 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকতে পারে। সবশেষে লেবেলিং মেশিনে ঝকঝকে লেবেল লাগানো হয়। কার্টুনে ভরে এই ভেগান মিট বা কাঁঠালের মাংস পাড়ি দেয় আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার সুপার শপগুলোতে। যে কাঁঠালগুলোকে আমরা হয়তো স্রেফ একটা মৌসুমি ফল হিসেবে চিনি, সঠিক প্রসেসিং এবং শ্রেডিং প্রযুক্তির কল্যাণে তাই আজ বিশ্ববাজারে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে।